টমেটো চাষে পাবনার এক প্রত্যন্ত গ্রামে খুলে গেছে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দ্বার। মাঠের পর মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত টমেটো ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে প্রায় সব কৃষকের। টমেটো গ্রাম খ্যাত নিভৃত এই পল্লীর এই শীতকালীন ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশের বাজারেও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সুজানগর উপজেলার টমেটো গ্রাম খ্যাত প্রত্যন্ত চর খলিলপুর গ্রামে 2 যুগ আগে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম টমেটোর আবাদ করেন কৃষক আনসার আলী। এ ফসলে তার ব্যাপক ব্যবসায়িক সফলতা পথ দেখায় গ্রামের অন্য কৃষকদের। ধীরে ধীরে বদলে যায় চিত্র, প্রায় সব শীতকালীন সবজির ক্ষেত পরিণত হয় টমেটো বাগানে। স্বাস্থ্য সমস্ত উপায়ে আমরা টমেটো উৎপাদন করি। এই উৎপাদন করা আমার দেখা দেখি অত্র এলাকায় 2-3 ইউনিয়ন ব্যাপী টমেটো চাষ আরম্ভ হয়ে গেছে। এতে এই টমেটো চাষ করে আমরা স্বাবলম্বী। তবে বিষমুক্ত, নিরাপদ ও প্রাকৃতিক পদ্ধতিতে টমেটো আবাদেও এক অনন্য নজির সৃষ্টি করেছে এ গ্রামের কৃষকেরা। ফলে এ গ্রামের টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে, এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান কৃষকরা। প্রথম আমরা গুদাগাড়ি দেখে এই আবাদটা আনিছি। এইভাবে আমরা আবাদ করতে করতে সারা মাঠ সারা গেছে বিভিন্ন জাত। এই দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে, আমরা এই মাঠের থেকে বিক্রি করে দেই। এরা ঢাকা, পাবনা, রাজশাহী, সিলেট, চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা পাঠায়। আর বিষয়তে শুরু করে 18-20 হাজার টাকা খরচ হয় আর কি। ইন টোটাল বিক্রি ধরেন 2 লাখ 1,80,000 এরকম বিক্রি আসে আর কি। তবে কৃষকদের অভিযোগ, এ গ্রামে সড়ক যোগাযোগ না থাকায় সরাসরি আসতে পারে না বাইরের পাইকাররা, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিঘে 40 থেকে 35,000 টাকা খরচ আর 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বিঘে আমি বিক্রি করছি। আমাদের এলাকায় অনেক প্রচুর টমেটো চাষ হয়। আমাদের এলাকাটা মনে করেন যে টমেটোর জন্য অনেক বিখ্যাত। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, গ্রামের 350 হেক্টর জমির মধ্যে টমেটোর আবাদ হচ্ছে প্রায় 300 হেক্টর জমিতে, যা কিনা জেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রার প্রায় 25%। খলিলপুর গ্রামের বিস্তৃত মাঠে প্রায় 90% জমিতে টমেটোর আবাদ হয়েছে 2টা জাত, সেটা হলো মিরাক্কেল এবং সুলতান সুলেমান। এই 2টি জাত উৎপাদনের কারণে খলিলপুর এখন টমেটো গ্রাম হিসাবে মানুষের কাছে পরিচিত। এখানের উৎপাদিত টমেটো তারা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে বিক্রি করার পরেও দেশের বাইরেও চলে যাচ্ছে। তবে এখানে কোনো সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর মৌসুমের শেষ দিকে নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ টমেটো। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।